আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে ফাঁসিবাদের খুন গুমের শিকারের পরিবারের সদস্যরা। মা বাবা জানে না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চায় সন্তান। স্বামীর ছবি হাতে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছে স্ত্রী, ভাইকে এখনো খুঁজে বেড়ায় বোন। বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, এমন অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি। এখনো হেঁটে হাঁটা শেখায় সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচারের না পাওয়ার ব্যর্থতা নিয়ে এই মানুষগুলো এখনও আশায় বুক বাড়ছেন। বলছেন এই বাংলার মাটিতে অন্যায়ের বিচার দেখতে চান তারা। এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় যাই নাই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? বাকি জীবনে আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমি সবার বিচার চাই, শুধু আমার পরিবারের জন্য না, আমি সকলের পরিবারের জন্য বিচার চাই। আল্লাহ যেন সেটা হেদায়েত করে। খুন থাকা অবস্থায়ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের মতো এরকম গুম করা পরিবার। কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয় নাই, কাউকে থানায় জিডি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা ব্যারিয়ারের ভিতর রেখেছে প্রশাসন। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। গুম খুনের শিকার এই পরিবারের কান্নায় ছুঁয়ে গেছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অস্ত্র শিকার হয়ে পড়েন তিনিও। এই সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই মানসিক হাসপাতালের বন্দিশালায় ওখানেও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা হতো। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবারকে আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পাবে না? গুম খুন ও নির্যাতনের শিকারের পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা আছে বলে জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্য মতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। ফ্যাসিবাদের প্রতিটি অন্যায়ের বিচারের নিশ্চিত আশ্বাস দিয়ে এর জন্য গণতান্ত্রিক সরকারের ব্যবস্থার প্রয়োজন। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতা কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।